আজকে আমরা মুসলিম জাতিরা কখনো নিজের প্রাণ দিতে কণ্ঠাসা করি না, বা এটা আমরা ভয় করি না। আমরা বীরের জাতি, শহীদ হওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি শতাধিক যুদ্ধ করেছেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন বিছানায়, এবং তিনি আফসোস করে একটা কথা বলেছিলেন যে হাই, আমি এতগুলো যুদ্ধ করলাম কিন্তু যুদ্ধের ময়দানে আমি নিজেকে শহীদ করতে পারলাম না। তো শহীদ হওয়াটা একজন মুসলিমের জন্য সৌভাগ্যের। সে শহীদ হবে একজন মুসলিম, তার মানে সে জান্নাতে চলে যাবে। সে একজন মুসলিম শহীদ হচ্ছে, তার মানে সে আশা করছে যে আমি মৃত্যুবরণ করলে পরে আমার সামনে জান্নাত। এই আকীদা একজন প্রকৃত মুসলিম লালন করে। তো জীবন দিতে কণ্ঠাসা করে না কোনো মুসলিম। কিন্তু আজকে আমাদের দেশে বারবার আমাদেরকে জাতীয়তাবাদের পরিচয় দিতে হয়, আমাদেরকে বারবার আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমরা এদেশকে ভালোবাসি কিনা। যদি আমরা এদেশকে ভালো না বাসি, তাহলে ইতিহাস এখনো মুছে যায়নি। যতই আমাদেরকে বলা হোক যে আমরা দেশকে ভালোবাসি না, ইতিহাস এখনো মুছে যায়নি। স্বাধীনতা যুদ্ধের সময় কত হাজার হাজার আলেম নিজের জীবন দিয়েছে, সেটা এখনো ইতিহাসে সংরক্ষিত রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু মুসলিমদের সম্পর্কে কি কথা বলেছেন, কয়েকটা বিষয় কোট করেছি আপনাদেরকে সামনে তুলে ধরি। মানে আমাদের উপরে এখন প্রশ্ন করা হচ্ছে যে আমরা নাকি আমাদের দেশকে ভালোবাসি না, আমরা আমাদের স্বদেশকে, মাতৃভূমিকে ভালোবাসি না, এই কথাগুলো এখন বলা হচ্ছে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন যে আমি মুসলিমদের কখনো আলাদাভাবে দেখিনি। ইন্ডিয়ান পিলগ্রিমস, তার যে আত্মজীবনী, সেখানে তিনি এটা উল্লেখ করেছেন যে মুসলিমদেরকে আমি কখনো আলাদাভাবে দেখিনি। এবং আজাদ হিন্দ ফৌজ তিনি যে গঠন করেছিলেন, সেখানে তিনি মুসলিমদেরকে নিয়ে গঠন করেছিলেন, তাদেরকে বাদ দিয়ে গঠন করেননি। এবং হিন্দু মুসলিম বিভাজন ব্রিটিশদের সৃষ্টি। আমাদের দেশের বীর সেনা, আমাদের দেশের স্বাধীনতাকামী নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলছেন যে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, এটা তো হচ্ছে ইংরেজদের কাজ, এটা ইংরেজরা করেছিল। তো আজকের এই দিনে যারা হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করছে এবং মুসলিমদের উপরে প্রশ্ন উপস্থাপন করছে, ইতিহাস খুলে দেখেন তারা একদিন দালালি করেছিল ইংরেজদের। তারা ইংরেজদের দালালি করেছিল, তারা স্বাধীনতা যুদ্ধে তাদের কোনো ভূমিকা নেই। আজকে যারা আমাদের উপরে প্রশ্ন উপস্থাপন করে, কর্নেল শওকত আলী মালিক, তিনি যখন মণিপুরে যে পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করা হলো, তিনি সর্বপ্রথম করেছিলেন 1944-এ। তো মুসলিমদের অবদান নাই, এটা কে বললো? ইতিহাস তো এখনো মুছে যায়নি। তো আমরা নিজেদের প্রাণ দিতে কখনো কণ্ঠাসা বোধ করি না, বা আমরা আমাদের প্রাণের মায়া করি না। আমরা জানি আমরা যদি দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ